ইউএস স্যাংশনে ফেলবেই, বাংলাদেশকে ফেলবেই। যদি জোর করে ইলেকশন করে, বাংলাদেশ যদি স্যাংশনের মুখে পড়ে যায়, তাহলে বাংলাদেশকে দেবে কি, আর বাংলাদেশ বাঁচবে কি করে? তারপর ভারত একটা বৃহৎ শত্রু পাশে বসে আছে, ঢাল তরোয়াল বাগিয়ে স্যাংশন অপেক্ষা করছে যে জোর করে ইলেকশন যদি করে। আর সেটা ইউনূস সেই ব্যবস্থাটা করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর প্ল্যান হচ্ছে বাংলাদেশটাকে শেষ করে দাও। আমার এখনো বিশ্বাস নির্বাচন হবে না এবং আমেরিকা নির্বাচন করতে দেবে না। একে অপরের বিকল্প হয়ে গেছে, হয়তো কেউ কারোর শত্রু এখন নয়। এখন সম্মিলিত শত্রু হচ্ছে বাংলাদেশ, যার জন্য রাশিয়া পর্যন্ত বিবৃতি দিয়ে দিয়েছে। সেই লক্ষ্যে ভারতের প্রতিক্রিয়াটা কি হতে পারে? সাপোর্ট দিবে? ভারত সব সব সম্পর্ক ত্যাগ করে দেবে। কাঁটাতারের বেড়া তো শুরু করে দিয়েছে, আর কিছুটা অংশ বাকি আছে, 25%। এখন বোধহয় আর 22% বললো আজকে, আর 22% বাকি আছে। সেটা 7-10 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে 22%। শুধু সুন্দরবন এলাকাটা ছাড়া ওখানে বিশেষ সমস্ত মাইন ফাইন হ্যান ত্যান সমস্ত বিছিয়ে রেখে দিয়েছে, মানে ঢুকলে পরে বেরোতে পারবে না। মাইনের জাল বেছানো আছে, গোপন ভাবে মাইন পাতা রয়েছে। তো এই অংশটা পুরো ঘেরা হয়ে গেল। এবার ওরা থাকে ওধারে, আমাদের সিনেমা তৈরি হয়েছিল ওরা থাকে ওধারে, আমরা এখন পাকিস্তানের মতো বাংলাদেশকেও ট্রিট করব। পাকিস্তান একটা শত্রু রাষ্ট্র আমার বাঁদিকে রয়েছে, আর একটা শত্রু রাষ্ট্র আমার হাতের কাছে রয়েছে। চল, দুটোকে নিয়ে চলবে ভারতবর্ষ। কি আছে, অসুবিধা কি আছে? অসুবিধা কিছু নেই। এই হাফ প্যান্ট আর ফুল প্যান্ট প্রধানমন্ত্রী যারা থাকবেন, তাদের উপরে ভারত আর বিশ্বাস করবে না। বহু বছর সময় লেগে যাবে। 71 সালের পর বহু বছর সময় লেগে গেছিল এই সম্পর্কটা ঠিক হতে, সহজ হতে। আবার গদ্দারিটা করলো। তার জন্য এখন মার্কো রুবিও এবং জেডি ভান্স এবং কংগ্রেস, মার্কিন কংগ্রেস, ডেমোক্র্যাট, রিপাবলিকান, তারা উঠে পড়ে লেগেছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাগুলো, এগুলোতে আমরা যেটা দেখলাম যে ভারত ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে। এখন শুনছি তারা বঙ্গোপসাগরের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপন করতে চলেছে। ভারত কি বাংলাদেশকে জল, স্থল, আকাশ সব দিক দিয়ে ঘিরে ফেলছে, নাকি লক্ষ্য অন্য কিছু? ভারতবর্ষের যে জলসীমা আছে, সেই জলসীমা ভাসমান পোর্ট করে 24টা প্ল্যাটফর্ম করা হচ্ছে। বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের কেউ কি কূটনীতি, রাজনীতি কিছু বোঝে? 1971-এ এখন ঘটনা হচ্ছে বিন্দুমাত্র পড়াশোনা আছে? পর্যন্ত কিন্তু খেয়াল করছি যে আমি তো অন্তত ইউনিভার্সিটি থেকে বেশি পড়াশোনা। আওয়ামী লীগের প্রতি কিন্তু মোটেই আমার যা মনে হয় কথাবার্তা শুনে, সে নিজেকে বলছে আমি হঠাৎ আবিষ্কার করেছি আমার মধ্যে বিরাট সম্ভাবনা আছে। সমস্ত চিত্র দেখছি সারা দেশ জুড়ে। আমি সেই সেমিনারে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী। তো এরা কি বুঝবে? তো তখন তাকে এরা আন্তর্জাতিক পলিটিক্সটা যদি বুঝতো, তাহলে বুঝতে পারতো ভারত, চীন, রাশিয়া এই আমেরিকার জন্য ক্রমশ কাছাকাছি আসছে। রাশিয়া তো আজকে হুমকি দিয়ে দিয়েছে পুতিন যে আমি এবার সহ্য করবো না, শেষ দেখে ছাড়বো। এই যে বাংলাদেশে আজকে ঢুকেছিল, এখনো ঢুকে আছে, নেই তা বলবো না, এখনো ঢুকে আছে। কিসের জন্য? এখানে একটা বেস চাই। এই তিনটে মহাশক্তির ওপরে একটা নজর রাখবে, একটা বেস চাই। এখানে কত মিনারেল আর রেয়ার আর্থ মিনারেল হ্যান্ড ট্যাগ এই সমস্ত কথা হচ্ছে, কতটুকু আছে রেয়ার আর্থ মিনারেল? তার থেকে তো 10 গুণ বেশি আছে ভেনেজুয়েলা। ঘটনা ওই যে ওইসব আর কি, কোটি কোটি টাকা তার 10 গুণ আছে গ্রিনল্যান্ডে, 20 গুণ। জামাতকে নিয়ে সে বলছে আমি গ্রিনল্যান্ড দখল করব। জানি তার মানে সেই সময় জিসকা লাঠি উসকা ভ্যাস, জোর যার মুল্লুক তার ভাই। ঘটনা ঘটছে এবং ভারতও শিখে গিয়েছে। যখন কথা বলে ভারতও যেখানে পারবে ঢুকে নিয়ে তুলে নিয়ে চলে আসবে। ট্রাম্প ভারতের সাথে হয়তো আন্তর্জাতিক আদালতে মামলা করলে বলে বিশ্বের সব থেকে বড় শক্তিকে আমার পদ দেখিয়ে চলছে। আর বাংলাদেশের ক্ষেত্রে তার লিখিত স্টেটমেন্ট আছে, অডিও স্টেটমেন্ট আছে, যে সে বলছে ভাঙে যায় ইউএনএসসি বাদ দিয়ে কিছু একটা চিন্তা করছে। এখন তারা হয়তো তাদের আন্তর্জাতিক সিকিউরিটি কাউন্সিলের কি ভ্যালু আছে? 2 পয়সার দাম দেয় না আমেরিকা। 71-এর কথাই 2-3 বছর ভারতবর্ষ দেয় না, যার জন্য ভারতবর্ষ বলেও না যে আমি ইউএনএসসি মেম্বার হব।
ইসলামী মৌলবাদী বা জঙ্গি ওটা কাজেও কম না, ইসলামিস্টদের কিছুই লাগে না। মোটিভ এই যে পছন্দ করেন না। বাংলাদেশে যে তার প্রভাব, সত্ত্বেও যে কথা আপনারা বলছেন, অনেকেই বলছে যে আমরা যেটা দেখছি হয়তো এই জামাত সামরিক পন্থী ঘাঁটি কিংবা বা নৌ এই যে ঘাঁটি NCP আমেরিকা এখানে পন্থী কোনো করতে চায়। সরকার তো এইখানে হোক বা মূলত না হোক, কাকে যে ধরার ধরনের জন্য সমস্যা আছে আমেরিকা এটা এখানে ফেস আসছে? করার সেখানে কি কয়েকদিন আগে আমরা ভারতকে ধরার দেখলাম জন্য, নাকি মিডল ইস্ট চীনকে, ফোরাম নাকি এখানকার অন্য একটা অন্য think tank, অন্য কোনো তাতে টার্গেট? দেখলাম যে যুক্তরাষ্ট্রের মানে একদল কোথায় নেতৃ এই এই প্রশ্নটা যে বুঝতে পারলাম। আমাদের আচ্ছা, সেন্ট কেটে মার্টিনের গেছে। কথা বলা হচ্ছে, কিংবা এই অঞ্চলটা আর কি, বাংলাদেশের কোথায়ও এটা একটা হ্যাঁ, এরকম অসাধারণ এ- ঘটনা। এই যে সেন্ট মার্টিনে তারপরেও যেটা তারেক ওরা রহমান চাইছে, আসলো, সেন্ট আমরা মার্টিন, সেখানেই ওরা অনেকে একটা ধারণা করছে তারেক রহমান মাল্টিপল ভারত এবং জোন করবে। আমেরিকার একটা মাল্টিপল গ্রিন জোন সিগন্যাল হচ্ছে পেয়ে যে এসেছে। তোমার এবং আমার স্যাটেলাইটের যেটা এখন বিশ্বাস আর কি, যে মানে আমেরিকার হাজার কাছে যদি, হাজার চোখ বিশিষ্ট conjoint একটা মাল্টিপল জোন তারেক করবে। রহমান না আওয়ামী লীগ, কোথাও পৃথিবীর বা আমার ভারত মানে আমার দক্ষিণ পূর্ব এশিয়ায় কোথায় কি ব্যক্তিগত কি অভিমত ঘটছে না হচ্ছে ঘটছে সেই আমেরিকা স্যাটেলাইটের মাধ্যমে আরেকটু হাজারটা দিকে চোখের ঝুঁকবে। মাধ্যমে সে দেখবে এটাই হচ্ছে আমার পেন্টাগনে বক্তব্য বসে। আর কি এখনকার মতো। সেই অনুযায়ী ও কাজ করবে, সেটা ভারত হতে দেবে না। সুলতান, আপনার মিউট আনমিউট যখনই সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছিল বললাম তখনই যে বলেছিলাম তারেক রহমানের দিকে যে কেন তিনটে ঝুঁকবে বলে আপনি মহাশক্তি মনে এক হয়ে করছেন? যাবে, কোনো দিন সে এই কথা তো ভারতবর্ষে দিয়ে ঢুকতে দিলাম পারবে না। যে বুঝতে দুঃখজনক আলটিমেটলি হচ্ছে হলো যে তাই। আওয়ামী লীগ, প্রথম কথা হলো যে আর এই আওয়ামী আমাদের লীগ সেভেন সিস্টারে যেটা নেতৃত্বের আছে হয়তো সেটা এটা হচ্ছে একটা বড় পুরোপুরি দুর্বলতা বাংলাদেশে বা যে হুমকি ব্যর্থতা। টুমকি দিচ্ছে না, তারা তার আমেরিকার জন্য সাথে সবসময় একটা কোন দিন জাতীয় ঢুকে এ- চট থাপ্পড় একজন মেরে চলে একটা আসবে। কমেন্ট করেছেন, জাতীয়তাবাদ থাকা তিনি ভালো, বলতে চাচ্ছেন কিন্তু জুমল্যান্ড এস্টাবলিশড বাই ইউএস। এই বঙ্গবন্ধুর আমলে জুমল্যান্ডটা যেটা হয়েছিল কি? জোট এটা কি নিরপেক্ষতা, এখন বাংলাদেশের আমি পার্বত্য বলছি চট্টগ্রাম এক এবং ধরনের ভারতের ওই যে থাকুক, মণিপুর টুনিয়া কিন্তু কিছু অংশ, আমেরিকা এইটাকে কি জুমল্যান্ড আইডিয়া, হ্যাঁ নাকি হ্যাঁ 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 আমেরিকার সাথে ধারণা? হ্যাঁ আপোষ আলোচনা হ্যাঁ, করা, ওটাই কারণ ওটাই উনি ওটা মিন না? এই যে করছেন প্রাচীন জুমল্যান্ড। যে হ্যাঁ, ব্যাগেজটা, ওটাই উনি মিন করছেন। এই যে পাকিস্তান ভাঙা, যেটা তারপর খ্রিস্টান যখন বঙ্গবন্ধুর খ্রিস্টান আমলে কান্ট্রি সমস্ত যেটা এবং আমেরিকা যেটাকে কিন্তু করার যেটা পরিকল্পনা আমি হচ্ছে ইস্ট তিমুরের মতো, 5-6 বছর আগে লক্ষ্য করেছিলাম, আমি একটা ওটাকেই বন্ধু উনি লিখেছিলাম জার্মান অনেক খবরাখবর রাখেন। যে গবেষণা করে কিছু এই হচ্ছে জার্মান think tanker বা দর্শক, বুঝেছো? গবেষক, বোঝদার দর্শক ঠিক খবরটা হ্যাঁ। তারা রাখে। যে শেখ হাসিনার কিন্তু আরেকজন আসল খবরটা দর্শক কি? যে আছে, ওনাকে কি বুঝদার বলবেন কিনা? তেমন সহানুভূতি এই, নেই। এখন ব্যাপারটা হচ্ছে ওনার যে কমেন্টটাও এখন পড়ি। পর্যন্ত আমি যেটা দেখতে চীন, পাচ্ছি ওয়াশিংটন ডিসি উনি থেকে, বলছেন চীন, যে পাকিস্তান, আমেরিকা, তুরস্ক, আওয়ামী বাংলাদেশ, লীগের তফাৎটা কয় দেশ কিন্তু হলো? আগ্রহী নয়। 4 দেশ এবং মিলে ভারতকে BNP মানচিত্র থেকে একটা মুছে দিয়ে দক্ষিণপন্থী দল, পৃথিবীতে এবং শান্তি BNP কে আগেও দেখা প্রতিষ্ঠা গেছে করা এই যে হবে। গ্যাস, ওনাকে কতটা ব্যাপারে, বুঝদার বলবেন? গ্যাস উত্তোলনের ব্যাপারে ভারত এবং আমেরিকার সহায়তার ব্যাপারে চীন যখন কোনোদিনও শেখ হাসিনা আসবে না, বললেন, বাদ দিয়ে দাও। প্রধানমন্ত্রী 2001 সালে তুরস্কর অবস্থা, এরদোগানের অবস্থা খারাপ। ভবিষ্যৎ বংশধরদের ক্ষেত্রে এর পরের রেজিম চেঞ্জটা হবে এই ইরানের পরে এরদোগানের পালা। আমি বলেও দিয়েছিলাম, আমার ভিডিওতে আছে। একটা জিনিস জানে যে আর পাকিস্তান তো সম্ভবত জাতীয়তাবাদী, ইরানকে খাবে, তারপর আর এরদোয়ানকে খাবে, তারপরে তারপর আর কি? সহজে কেনা যায়। তারপরে এখনো পর্যন্ত তারেক রহমান এখন পর্যন্ত এই রয়েছে, তারপরে তো আবার নতুন কিছু একটা উদ্ভাবন হবে। পৃথিবী শান্তি থাকতে দেবে না। তাহলে চীনকে বাদ দিতে বাকি যে 3টে শক্তি আছে, তাহলে 2 টাকা পয়সার দাম নেই ভারতবর্ষের কাছে। এড়িয়ে বাংলাদেশের আগামী নির্বাচন, ভারত কিন্তু এই নির্বাচনটাকে বারবার শুরু থেকে বলে আসছিল ইনক্লুসিভ ইনক্লুসিভ, এখনো পর্যন্ত বলছে। আমার প্রশ্ন হচ্ছে, যদি যে গতি ইনক্লুসিভ বলতে, তো ভারত যেটা মিন করে সেটা হচ্ছে সকল দলের অংশগ্রহণ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করেছে, কিন্তু কথা হলো যে যদি তেমনটা না হয় বা এখন যেভাবে হচ্ছে, এটাকে কি ভারত ইনক্লুসিভ নির্বাচন বলবে, নাকি সব দলের অংশগ্রহণ হলে ইনক্লুসিভ বলবে? এটা যদি নির্বাচনটা এভাবেই হয়ে যায়, সেক্ষেত্রে ভারত আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাবে? কি পরবর্তী সরকারের সাথে কাজ করবে না, তাদেরকে সমর্থন দিবে না, নাকি নানা ধরনের অনেক বিষয় তো থাকে রাজনীতি কূটনীতিতে, কেমন প্রতিক্রিয়া হতে পারে? আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনুন। অনেক অনেক উন্নত মানের অন্তর্ভুক্তি ভারত এবং অংশগ্রহণমূলক শক্তি, চীন, রাশিয়া নির্বাচন যদি না হয়, শক্তি যদি এক যোগ হয়ে যায়, যদিও আমি আজকে পর্যন্ত বিশ্বাস করি নির্বাচন হবে, আমেরিকা এটাও আজকে পর্যন্ত বিশ্বাস করি, ছেড়ে দিলে ও কারণ নির্বাচন হতে দেবে না। রাশিয়া এবং চীনের অনেকগুলো শক্তি আছে, তারা নির্বাচন করতে পারে। সুলতানা 1971 সালে এই যে নিক্সনের নীতির কারণে যে রাষ্ট্রগুলো যেগুলো বলে বেড়াচ্ছে যে অন্তর্ভুক্তি আর অংশগ্রহণমূলক নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন করতে, তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সাথে, এই যে ইনক্লুসিভ ইলেকশনের বারবার কথা উঠছে না, ভারত ও কেন কথা উঠছে? যদি জোর করে ইলেকশন করে, মতান্তর আছে,
জমি তাহলে নিয়ে স্যাংশনের মুখে পড়ে যাবে। কিছু কিছু বাংলাদেশ যদি স্যাংশনের মুখে পড়ে যায় যুদ্ধ তাহলে হয়েছে বাংলাদেশকে গত দেবে কি, 10 আর বছর। বাংলাদেশ বাঁচবে কি করে? তারপরেও আমেরিকা না যদি আমদানি যুদ্ধ করতে চাপ পারবে দেয়, না রপ্তানি করতে তাহলে পারবে। কিন্তু ভারত তারপর ভারত একটা এবং বৃহৎ চীন শত্রু পাশে এবং বসে রাশিয়া আছে, এককাট্টা হয়ে যাবে। ঢাল রাশিয়া কিন্তু তরোয়াল এই জন্য বাগিয়ে অপেক্ষা করছে, বারবার আহ্বান জানাচ্ছে, এই মোদিকে বলছে কাহিনী চলুন না মধুসূদন হয়ে আমরা যাবে। আবার, এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে স্যার আমি ব্রিক্স। লিখি, তুমি আজকে লিখে নাও ব্রিক্সে মাসুদ ভাই, ব্রাজিল, রাশিয়া, যে যদি জোর করে আছে, ইলেকশন করে ভারতের একটা বিরাট ভূমিকা আছে। ইউএস স্যাংশনে এখন ফেলবেই ট্রাম্প বাংলাদেশকে, যদি ফেলবেই বেশি বাড়াবাড়ি করে, তাহলে কিন্তু ফেলবেই। ব্রিক্সটাও আবার ফুঁসে উঠবে। যদি না হয় আমাকে লাইভে ডেকে নিয়ে গিয়ে আমার আস্থা করে গালাগাল দিও। সেটাও কিন্তু আমেরিকার জন্য ভালো নয়। মূল কথা হচ্ছে যে স্যাংশন এটা অপেক্ষা দাবা করছে, যে খেলছে, জোর করে ইলেকশন যদি করে, মোদি বা আর পুতিন সেটা তারাও দাবা সেটা খেলতে চায়। ইউনুস সেই ব্যবস্থাটা করার জন্য উঠে পড়ে লেগেছে। ওর প্ল্যান হচ্ছে খুব ভালো বাংলাদেশটাকে শেষ analysis করে দাও। বললেন। আমি ফিরবো আপনার কাছে আবারও সঞ্জয় ভারতবর্ষ দে। একটা ছোটখাটো ইসরায়েল, এটা কি আসলে ট্রাম্পের আমাদের নীতি চারপাশে নাকি শত্রু, এটি আসলে আমেরিকার ফরেন পলিসি? বিশেষ আমি করে জানি পাকিস্তান এবং 2018 বাংলাদেশ, সালে ডক্টর মানে জামাল পূর্ব হাসান, পাকিস্তান, আপনি আমার ভুল হলে বাংলাদেশ একটু নয়, ধরিয়ে দিয়েন। আমার পূর্ব যতটুকু পাকিস্তান। মনে আই এম সরি, আমি কিন্তু ডক্টর আচ্ছা সরি জামাল হোসেন, আমি একটু আমাকে আমার ভুল হলে দুজনে আমাকে মিলে একটু ধরিয়ে দিয়েন। সেটি কত হচ্ছে লড়বে? যে কত 2018 সালে মানচিত্র আর একত্র আমেরিকা থাকবে না, তার মিড টার্ম, ট্রাম্পের আর আমলেই বাংলাদেশের মানচিত্র অখণ্ড থাকবে না 2018 মিড টার্মে যদি ভারত আমেরিকা মারতে শুরু তার করে। সিকিউরিটি যে অখণ্ড স্ট্র্যাটেজি বাংলাদেশ এটি ঠিক থাকবে না। করেছিল। হ্যাঁ, সেখানে তারা, এটাও আজকে আপনার আমি নিশ্চয়ই বলে মনে দিলাম। আছে, চায়নাকে তাদের প্রধান না শত্রু বলে তেমনটা তো হয়, যুদ্ধ হলে চিহ্নিত তো আর করেছিল এবং তখন মানচিত্রের তারা ঘোষণা দিয়েছিল কারোরই বেলায় রাশিয়া যারা তাদের আর যার প্রথম শক্তি বেশি প্রধান সে শত্রু আগাবে, নয়। এটাই তো স্বাভাবিক, যেটা তারপরে আমরা ধাপে ধাপে আমরা রাশিয়াতে দেখেছি যেটা যে দেখলাম। আমেরিকা কেমন করে তার জিসকা লাঠি উসকা ভ্যাঁস ভাই, স্ট্র্যাটেজি গুলো বদলাচ্ছে। ভারত বুঝে এখন গেছে। মানে ডোনাল্ড আপনি ট্রাম্প আপনার ক্ষমতায় আসার মন্তব্য পরে হচ্ছে আমরা যে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখছি, এটি কি ভারত এটাকে শুধু এক কোনোভাবেই প্রেসিডেন্ট মেনে নেবে না। ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, নাকি সঞ্জয় দে এটি ইউএস মেনে আসলে নেবে না, স্যাংশন দেবে, আমেরিকান যেই আর স্ট্র্যাটেজি স্যাংশন যারা দিলে ভারতের কাজ নির্ধারণ সোজা করে, হয়ে যাবে। তারা দীর্ঘদিন ভারত বর্ডার গবেষণা লাইনটা করে বন্ধ করে কিন্তু দিল, ধরেন 100 এবার বছর তোমরা থাকবো 50 পারে, বছরের স্ট্র্যাটেজি তারা মরগে নির্ধারণ যাও, করে। কি সেটির করবে না আলোকে করবে তারা আমার তো আর ওই দায়িত্ব নেই। প্রেসিডেন্ট চলতে আর বাধ্য এমনি তো থাকে। দায়িত্ব সারার ফলে জন্য আমরা যে ডোনাল্ড ট্রাম্পকে আমাদের সমস্ত সামনে এমপিদের আনছি, চিঠিপিটি এটি কি নিয়ে আমরা নিচ্ছে একটু কোথাও খাদ্যপণ্য ভুল করছি পাঠানোর কিনা? বন্ধ করার ব্যাপারে। ওই চিঠিটা এসে গেলে, সব কটা চিঠি এসে গেলে খাদ্যপণ্য দাদা এমনি এমন বন্ধ একটা হয়ে কথা যাবে। শুনছি, একটু জোরে বললে গতকালকে ভালো হয়। আমাদের লাইভ শোতে একজন ভারতীয় একজন কমেন্ট করেছিল 8 তারিখে নাকি এ ধরনের একটা কথা সংসদে উঠছে ভারতের, বাংলাদেশে যে খাদ্যপণ্য রপ্তানি করে এটা বন্ধ করা করবে, এরকম একটা কথা উঠছে। না এটা তো এর দাবি উঠেছে অনেক আগে, বৈশিষ্ট্যগুলো ধারণ করেন আর আর 8 তারিখের আগেই আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা দলকে চিঠি দেওয়া হয়েছে। এবার আবার একটা প্রশ্নোত্তর পর্বে বিজেপির প্রহ্লাদ যোশী তিনি একটা প্রশ্ন করেছিলেন অমিত শাহকে তোমরা কেন প্রশ্নোত্তর পর্বে, ফাঁসি দিচ্ছ? এই খাদ্যপণ্য, বাংলাদেশে খাদ্যপণ্য বন্ধের ব্যাপারে ফাঁসি দিচ্ছিলেন শেখ হাসিনা, জামাতি যারা প্রহ্লাদ যোশী না অন্য কেউ, আমার নামটা এই মুহূর্তে নামটা ঠিক কারেক্ট আমি বলতে পারছি না, ভুলে গিয়েছি। কথা বলছে, তার মানে তারা তিনি একটা প্রশ্ন করেছিলেন কতদূর এগোলো, আসলে জামাতের প্রতি তখন অমিত শাহ বলেছিলেন নিক্সন প্রশাসন। যে দক্ষিণের দলগুলো এখনো দেয়নি চিঠি, এখন দক্ষিণের দলের চিঠিগুলো এসে গেলেই পর্যন্ত কিন্তু খেয়াল আমরা করছি যে আমেরিকান এই ব্যাপারে সিদ্ধান্ত আওয়ামী নেব। লীগের প্রতি কিন্তু মোটেই সহানুভূতিশীল নয়। হ্যাঁ ভাই, রংপুর আর চট্টগ্রাম যাবে, 2001 সালে যে ঘটনাটা ঘটলো, দুটোই ভারতের মধ্যে আসবে। হ্যাঁ, কে একজন কমেন্ট করেছে রংপুর নিয়ে হিন্দুদের সুরক্ষা কি যেন দেওয়া উচিত, সিকিমের মতো দ্বৈত সংবিধান নীতি চালু করা একমাত্র সময় ইত্যাদি। না দ্বৈত বৈত কিছু হবে না ভাই, দ্বৈত বৈত কিছু হবে না, মেরে চুরচুর করে আলাদা করে দেবে, ওখানে আবার বেড়া বসে যাবে। ব্যবসা প্রতিষ্ঠান ওটা পার্বত্য চট্টগ্রাম, ওখান থেকে ফেনী অব্দি কেটে দেবে। আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা যা এবার দেখ কথা হলো ওই তখনকার দিনের জ্বালানি মন্ত্রীর সাথে, আর ব্লকেট উনি বুঝে না স্পষ্টভাবে বললেন আমরা আরো 50 বছর না আমাদের দাদা আমাদের যারা কমেন্ট করে বা এখানে যারা ভাবে এই ধরনের কথা আমরা শুনি, একদম মানে ব্যক্তিগতভাবে আলাপচারিতায়ও শুনি, আবার সোশ্যাল মিডিয়ায়ও এই ধরনের প্রচারণা আছে যে বাংলাদেশের পক্ষে চীন আসবে, তুরস্ক আসবে, আরো কোন কোন দেশ এরকম কেউ আসবে না ভাই। হ্যাঁ, চীন, তুরস্ক, পাকিস্তান তোমার বিপদের দিনে কেউ আসবে না, সাথে যুদ্ধ করবে। তার মানে সেই সময় ভারত আমেরিকা এসেছিল, যখন গিয়েছিল এখন যে পাকিস্তান, কি বলে
আজকে আপনি যখন কথা বলেন, এই আমি কিন্তু ট্রাম্পের ভেনেজুয়েলা, attitude দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলার ট্রাম্প ভারতের সাথে হয়তো প্রেসিডেন্টকে hide and seek করছে, একবার ভালোবাসা, রক্ষা করার জন্য ঘৃণা। দেখলাম রাশিয়াও এলো না, আর বাংলাদেশের চীনও এলো ক্ষেত্রে না, আমি কেউ আসবে না। বুঝতে পারছি যে পাকিস্তানকে রাশিয়ার যখন মারলো চীনের ওখানে তখন বিশাল তখন বিমান। আমেরিকা চীন এসেছিল, তারা হয়তো তাদের আসেনি। ইদানিং প্রশাসনের বাংলাদেশের মধ্যে হয়তো আগেও বলেছেন কি বলে 71-এর কথা, এই 2-3 বছর এয়ার চিফ তিনি পাকিস্তানে গেলেন এবং পাকিস্তানের এয়ার চিফের সাথে একটা বৈঠক ইসলামী হয়েছে মৌলবাদী বা জঙ্গি এবং শোনা যাচ্ছে JF-17 থান্ডার যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তান থেকে নেয়ার বিষয়ে আলোচনা হচ্ছে, অথবা পাকিস্তান অফার করছে যে আমার কাছ থেকে নাও, এই ধরনের একটা আলোচনা হচ্ছে। এই বিষয়টাকে ভারত কিভাবে দেখছে? এক হচ্ছে চাইনিজ যে একদল বিমানগুলো, স্টেট সেই বিমানগুলো যেগুলো কেনা হচ্ছে সেগুলো হচ্ছে অপারেশন সিঁদুরে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো রং টং করে যন্ত্রপাতি পাল্টে পুরার অবস্থা করে ওগুলোকে বিক্রি করা হচ্ছে। ভারত এবং আমেরিকার চায়নার বিমান গ্রিন সিগন্যাল পেয়ে এসছে। JF-17, আমার যেটা এখন বিশ্বাস আর কি, যে তো সেটা তো চায়না থেকে কিনতে পারে, অল্টারনেটিভ পাকিস্তান থেকে কেন? তারেক রহমান না সেকেন্ড হ্যান্ড মাল, আমার পাইলট কিছু মারা যাবে, ব্যক্তিগত অভিমত হচ্ছে আমেরিকা ভারত ওদিকে চিন্তা তারেকের করছে দিকে ঝুঁকবে। এটাই হচ্ছে আমার নিজেদের দাম করে মারবে, উড়ে যাবে।